যে বুখারী শরীফ খতম করার পরে যে দোয়াটি করা হয়, এই দোয়াটিও আল্লাহর দরবারে মাকবুল হয়, এটি কবুলযোগ্য হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, কোরআনকে যেমন মজিদ বা কোরআন শরীফ বলি, বুখারীকেও আমরা বুখারী শরীফ বলি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখেছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাতা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি। সুবহানাল্লাহ। যিনি সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি রাশিয়ার মাটিতে বুখারা, সামারকান্দ, তাশখন্দ এলাকায়, এই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে দেশে লক্ষ লক্ষ নাস্তিক বাস করত, লক্ষ নাস্তিকের মধ্যে গোবরে পদ্মফুল নাস্তিকের ঘরে নয়, বরং চতুর্দিকে নাস্তিক আর নাস্তিক। সেখানে আল্লাহ তাআলা একজন বিখ্যাত আলেমের ঘরে, যার বাবা ছিলেন হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর আব্বাজান। ইমাম বুখারী যেমন বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তার বাবা হযরত ইসমাইল বুখারী তিনিও ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। সুবহানাল্লাহ। শুধু মুহাদ্দিস নয়, বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান তিনি বলেছেন যে আমার সম্পদের মধ্যে একটি দিরহাম, একটি টাকা, একটি অর্থ, কোন হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত অর্থ আমার সম্পদে সম্পৃক্ত হয় না। আল্লাহু আকবার। এই পৃথিবীর হাজার আলেমের বায়োগ্রাফি যদি স্ক্যানিং করেন, আপনি সার্চিং দেন, কোন আলেম বুকের মধ্যে হাত দিয়ে খুব কমই বলতে পারবেন আমার জীবনের যত অ্যাচিভমেন্ট, আমার জীবনের যত সম্পদ আমি অর্জন করেছি, এই সম্পদের মধ্যে একটি অর্থ, একটি টাকাও হারাম তো দূরের কথা, সন্দেহের টাকা নেই। এইরকম আলেম পাওয়া বড় কঠিন, সাধারণ মানুষ তো দূরের কথা, ঠিক না? সেই যুগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান তিনি বলেন, মা আলিমতু, আমি জানি না, ফি জামিয়ে মালি, আমার গোটা সম্পদের মধ্য থেকে দিরহামুন ওয়াহিদ, একটি দিরহাম, এটা সন্দেহের মধ্যে আছে কিনা আমি জানি না। একটি দিরহামও আমার বিশ্বাস, আমার সম্পদের মধ্যে একটি দিরহামও সন্দেহের কোনো মাল নেই। আল্লাহু আকবার। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটিকে কোট করেছেন হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন, হালাল এটি স্পষ্ট, হারামটাও স্পষ্ট, ওমা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে আছে সন্দেহযুক্ত জিনিস। হালাল এবং হারামের মাঝে আছে কি? কথা বলেন, হালাল হারামের মাঝে কি? সন্দেহ। একটা হালাল এটা স্পষ্ট, আর একটা হারাম এটা স্পষ্ট, এর মাঝে আছে সন্দেহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাকুশ শুবহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি বেঁচে থাকো। মুমিন কখনো সন্দেহের কাছেও যেতে পারেন না। আল্লাহু আকবার বলেন। হারাম তো দূরের কথা, মুমিন কখনো সন্দেহের কাছেও যেতে পারে না।
আপনারা বলেন, মুমিন কি কখনো সন্দেহের কাছে যেতে পারে? মুমিন কখনো সন্দেহ জিনিস গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, দা আয়ুতরুক মা ইউরিবুক, যেটা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, যেটা তোমার হৃদয়ে দেদুল্যমান অবস্থা, এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে, তোমার ডাউট হচ্ছে, এটা হালালও হতে পারে হারাম হতে পারে, আল্লাহ নবী বলছেন তুমি ছেড়ে দাও সন্দেহযুক্ত জিনিস। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ এটা কখনো গ্রহণ করতে পারে? আল্লাহু আকবার বলেন। কি বলেন, পারে নাকি? কখনোই পারে না। আল হালালু মা হাল্লাল্লাহ, ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন, হালাল হচ্ছে মা আহাল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেছেন সেটা হচ্ছে হালাল। ওয়ালা হারামু মা হারামাল্লাহ, আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হচ্ছে হারাম। ওয়া মা সাকাতা আনহু আফানহু উফিয়ানহু, আর যেটা আল্লাহ হালালও বলেন নাই হারামও বলেন নাই, চুপ রয়েছেন, আল্লাহ কিছুই বলেন নাই, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন একটি বিষয় সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন এটা হালাল, এটা আমরা মানি হালাল, বলেছেন হারাম, আমরা বলে দিই এটা হারাম। আর যদি হালালও বলেন নাই হারামও বলেন নাই, চুপ রয়েছেন, তাহলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। কিসের উপর? ইবাদত কবুল হবে, কন্ডিশন হলো খাবারটি হতে হবে হালাল। কি হতে হবে? হালাল খাবার। কি খাবার? হালাল রুজি, কাসবুল হালাল, ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ নবী বলেন হালাল উপার্জন করা, এটা পৃথিবীতে যত ফরজ আছে আল্লাহর অব্লিগেটরি বিধান আছে, এই বিধানগুলোর একটি অন্যতম বিধান হলো হালাল উপার্জন। আমার অ্যাচিভমেন্টটা যেন লিগ্যাল হয়, ইললিগ্যাল যেন না হয়। আমরা যদি এখানে জিজ্ঞেস করি হালাল উপার্জনে কারা, দেখবেন অনেকেই পাওয়া যাবে না হালাল উপার্জনে ব্যস্ত নয়, বরং সবাই প্রতিযোগিতা করে কে কত কাকে ঠকিয়ে হারাম উপার্জন করা যায়। ইভেন ছেলের বাবা গর্ব করে বলে আমার ছেলে 10 তলা বিল্ডিং করেছে। জিজ্ঞেস করা হয়, চাচা আপনার ছেলের বেতন? বলে বাবা বেতন তো 50,000 টাকা। 50,000 টাকা বেতনে ঢাকা শহরে থাকলে 30-40 হাজার টাকাতে এমনি তার বাসা ভারী সহ আনুষঙ্গিক সব চলে যায়। সেক্ষেত্রে আপনার ছেলে বিল্ডিং করলো কেমনে? বলে 50,000 তো ডান হাত দিয়ে আসে, এটা তো হালাল, হালাল পন্থায়। আবার কিছু বাম হাতেরও কারবার আছে, আলগা ইনকাম, আলগা এমনিতে পাই, একটু ঘুষ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বাবাই গর্ব করে বলে। এটা কি গর্বের বিষয়? কখনোই না, এটা গর্বের বিষয় নয়, বরং গর্বের বিষয় হলো কষ্ট করে শ্রম দিয়ে দেশে হালাল উপার্জন করে। হালালে বরকত আছে, হারামে আরাম নাই, আছে বেরাম। হালালে কি নাই? কোনো আরাম নাই, আছে বেরাম, কোনো বরকত নাই। পৃথিবীতে হালাল জিনিসের অভাব নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদার বান্দাগণ, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদকে লুণ্ঠন করবে না। যাবে নাকি? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত। তোমাদের জন্য পবিত্র জিনিস যেটা, সেটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। সুবহানাল্লাহ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল জিনিস থেকে তোমরা ভক্ষণ করো। ইমাম বুখারী বাবা তিনি কখনো হারাম উপার্জন করেন, এই জন্য ইমাম বুখারীর বাবা তিনি যেমন মস্ত বড় মুহাদ্দিস হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে ইমাম বুখারীও জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছিলেন। আজও আমি কমিটমেন্ট দিতে পারি, কোন ফ্যামিলিতে যদি হালাল উপার্জন হয়, সন্তানদের মধ্যে যদি কোনো হারামের অনুপ্রবেশ না ঘটে,
ওই সন্তান যদি মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ুক, যেখানে পড়ুক, কখনো অন্যায় করবে না, দুর্নীতি করবে না। আল্লাহু আকবার বলে। বড় আলেম হতে পারবে যদি সম্পদ যদি হালাল উপার্জন হয়। আল্লাহু আকবার বলে। যারা আমাদের দেশে হারাম উপার্জন করে তাদের একটা সন্তানও আলেম হয় নাই। আলেম যে কয়জন হয়েছে দেখবেন গরিবের ঘরের সন্তান। যারা বাম হাতের কারবার করে, নাম যদি নাও বলি তাও আপনারা চিনেন। যারা রাস্তায় আটকায়, গাড়ি আটকায়, কথা বলুন, আছে না এরকম? বিভিন্ন বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি জিজ্ঞেস করি, যারা বলে আমরা মানবতার কাজ করি, মানুষের জন্য কাজ করি, আসলে মানুষের জন্য কাজ করে, কিন্তু হাতটা দেয় নিচে, হাত উপরে দেয় না। উপরের হাত আলিয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাতটা উত্তম নিচের হাতের চেয়ে। কারণ এই হাতটা হলো নেওয়ার হাত, এটা নিচে দেয় টেবিলের নিচে, আর এই হাতটা উপরে থাকে। আল্লাহু আকবার বলে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর ঘুষ গ্রহণ করে উভয়ের ঠিকানা জাহান্নাম। উভয়ের ঠিকানা কথা। সমাজে যেমন ঘুষ চলে, সমাজে যেমন সুদও চলে। সুদ ঘুষ দুটো সমান্তরাল ভাবে চলতে আছে সমাজের মধ্যে। কেমন যেন দেখবার কেউ নাই। আবার কেউ যদি সুদ বেশি নিতে পারে তাদেরকে নোবেলও দেওয়া হবে। সুদ বেশি নেওয়ার পরে নোবেল পায় কেমনে, আমার তো বুঝে আসে না। বেপর্দাগিরি, বেহায়াপনা, মা বোনদেরকে পর্দা থেকে বেরিয়ে এনে এমনও মানুষের প্রতি জুলুম করে টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়, এরাই পায় নোবেল পুরস্কার। নাউজুবিল্লাহ বলে। অথচ ইসলামের নীতি হচ্ছে সুদে ৭৩টি গুনাহ। কয়টি? আইসারুহা, সবচেয়ে ছোট্ট গুনাহ, আয়ানকিহার রাজুলু উম্মাহ, নিজের মার সাথে সে জিনা, মাকে বিয়ে করবে, এটা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বাবার সম্পদ থেকে অঢেলে অকাতরে মানুষকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোটকালেই বাবা মারা গেল, সন্তানটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন মা, ইমাম বুখারীর মা। সুবহানাল্লাহ। হেফজখানায় ভর্তি হলেন, কোরআন মুখস্থ করতে লাগলেন। আজকে এই মাদ্রাসাটি হেফজ মাদ্রাসা। একজন হাফেজে কোরআনের মর্যাদা অনেক বেশি। হেফজ কমপ্লিট করার পরে আমরা মাথায় পাগড়ি পরাই দিই, দেই না? কথা বলেন, দেই না? আমার বিশ্বাস মাথায় পাগড়ি পরায় নয়, আমরা লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরাই দিই। যে ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেয়, আমার দেশে বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠান হয়। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হলো। যারা মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, এমফিল পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, এদেরকে সমাবর্তনের জন্য একটা কালো ক্যাপ পরায় দেওয়া হয়। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে অনেক মূল্যায়ন করে বা তাদেরকে গোল্ড দেওয়া হয়। স্বর্ণের চাকতি দিয়ে তাদেরকে তাদের গলায় স্বর্ণের মালা পরিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। গোল্ড মেডালিস্ট হয়। কিন্তু ওদের চেয়ে কোটি কোটি গুণ মর্যাদাবান তারা যারা আল্লাহর কোরআনকে হেফজ করে। যারা আল্লাহর কোরআনকে হেফজ করে তাদের রক্তে মাংসে কোরআনের নূর আল্লাহ পৌঁছায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে বলবেন, কোরআনের ৬৬৬৬টি আয়াত, এটি প্রসিদ্ধ মত, ৬৩২৬-এর কথাও আছে। এই প্রসিদ্ধ মতে আল্লাহ বলবেন, এক একটি করে আয়াত তুমি তিলাওয়াত করো, আর এক একটি মর্যাদা উপরে তুমি উন্নীত হও। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনের মর্যাদা কত বেশি। আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে সমাজের মধ্যে। সমাজে আজকে কি চলছে? আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং
তারা মাঠে পারে ডিম। সকালবেলায় শুরু হয় সা রে গা মা পা, আর এখন তো খেলা শুরু হয়েছে। 18 ডিসেম্বর পর্যন্ত না জানি কি হবে পরিস্থিতি। যুবকরা টেলিভিশনের সামনে একটা গোলকে কেন্দ্র করে, গোল মানে কি জিরো, শূন্য। গোল মানে কি শূন্য না, গোল বড়টা যেমন গোল শূন্য, শূন্যের কোনো দাম নাই। শূন্যের কোনো দাম আছে? খেলা হয় কাতারে, মুখ হা করে বাংলাদেশ, জোরে বলুন। ওইখানে গোল হওয়ার আগে এখানে মুখটা হা করে রেখে দেয়, মুখে পোকামাকড় ঢুকে। যে মানুষ খাবার খুঁজে পায় না, কত দুর্ভিক্ষ, কত মানুষের অভাব অনটন চলে। আর শুনেছি বাংলাদেশে নাকি সবচেয়ে বেশি কোন এক দেশের জার্সি বিক্রি হয়েছে। অবাক লাগে, পতাকাগুলো নিজের দেশের পতাকাকে উপেক্ষা করে ভিন দেশের পতাকা লাগিয়ে দিচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মনে রাখবেন, পতাকার মধ্যে কলেমা, তাওহীদ ও রিসালাতের কলেমাও লেখা। কোন কোন পতাকায়, পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা। একটি হলো ইউএসএ, কিংডম সৌদি আরবিয়া, মনে রাখবেন। আরেকটি হলো আফগানিস্তান। এই দুটো দেশের ন্যাশনাল ফ্ল্যাগে, জাতীয় পতাকায় সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদিও আমাদের কিছু ভাই এখন এই কলেমাকে একসাথে লিখতে চায় না, এরা শিরিকের ফতোয়া দেয়। তা আমরা বলবো, শিরিক এগুলো খোঁজার আগে আগে পতাকার শিরিক নামাও। তবে এই পতাকাগুলো যেন, কলেমা লেখা এই পতাকার জন্য যেন বেহুরমতি না হয়, বেইজ্জতি না হয়। খেলাকে কেন্দ্র করে, গোলকে কেন্দ্র করে যেন এগুলোর বেহুরমতি বেইজ্জতি না হয়, সেটি আমাদের চিন্তা করা দরকার। সাবধান। আজকে আমরা আইডল, আজকে আমরা মডেল মনে করছি। একজন খেলোয়াড় ভালো খেলে, এই জন্য 10 নম্বর জার্সিকে আমি ভালো মনে করলাম যে সে খুব ভালো খেলে, এই জন্য তার ভক্ত, সেই জার্সিটা গায়ে দিলেন আপনি। কি করে সে একজন অমুসলিম খ্রিস্টান একটু ভালো খেলে, এই জন্য তার আদর্শটা আমি গ্রহণ করলাম, তার পোশাকটা আমরা নিলাম। আর যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না। সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার আইডল, তিনি আমার মডেল, তিনি আমার কিয়ামতের ময়দানে শাফাআতকারী নবী। সেই নবীকে মহব্বত করে ভালোবেসে, সেই নবীর জুব্বা, সেই নবীর জামা, সেই নবীর টুপি, সেই নবীর দাড়ি আমি আমার দেহের মধ্যে আনতে পারলাম না। আমার চেয়ে পরাকপাল মুসলমান এ বিশ্ব জগতে আর কেউ হতে পারে না। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি নিজেও মুসলমান দাবি করো, কিন্তু মেসিকে ভালোবেসে, মেসি যেভাবে চুল কাটে তার চুল কাটাটা তুমি মাথায় লাগাতে পারলা, তুমি তার জার্সিটা গায়ে দিতে পারলে, কিন্তু তুমি কি একটু খেয়াল করেছো যে নবীকে তোমার জানের চেয়েও তোমার সবকিছুর চেয়ে ভালোবাসা দরকার? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, সন্তান সন্ততি সবার চেয়ে ভালোবাসতে হবে নবীকে। সে নবীর ভালোবাসায় নবী যে জুব্বাটা করতেন, ওই জুব্বাটা আমি কেউ এই প্রাণ প্রতিজ্ঞা নিতে পারি, নবীর ভালোবাসায় নবীর জুব্বাটা আমি গায়ে দেই না। দেয় বাংলাদেশে, দেয় সব তো প্যান্ট আর শার্ট। আমরা বলি না যে প্যান্ট শার্ট পর নাজায়েজ, বলি না, সুন্নত তো নয়। কি বলেন সুন্নত? আপনি নবীকে ভালোবাসে নবীর দাড়িটা রেখে দেন, এটা আমরা করব না। আরে নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওই যে নগদ কিছু গোল হচ্ছে, এটার জন্য এত মহব্বত, এত ভালোবাসা। 18 ডিসেম্বরের পর আর কোনো ভালোবাসাই নাই, এটা ওয়ান টাইম। এইরকম ওয়ান টাইম ভালোবাসা আমাদের লাগবে না। কোরআন বলে দিয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুমিনদেরকে ভালোবাসবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাদেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবে না। আমরা আজকে ইহুদি নাসারা আমাদের বোজন ফ্রেন্ড,
আমাদের ক্রোডিয়াল ফ্রেন্ড, আমরা বন্ধু বানায় নিয়েছি, এরা কখন আমাদের বন্ধু? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সুনান আবি দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি মেসিকে ভালোবাসেন আপনার হাসর হবে মেসির সাথে, ম্যারাডোনাকে ভালোবাসবেন ম্যারাডোনার সাথে আপনার হাসর হবে। আলেম ওলামাকে ভালোবাসবেন, মুহাদ্দিস মুফাসসিরদের ভালোবাসবেন, পীর ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবেন, আপনার হাসর হবে ওলিয়া উলিয়াদের সাথে। আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়। এখন হিসাব করে দেখেন, হিসাব মিলাই দেখান আপনি কাকে ভালোবাসবেন। যুবক যুবক খেলার তার নাই। আজকে যুবকরা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান, মানবিকতা, হিউম্যানিটি দিন দিন আজকে চলে যাচ্ছে। মানুষ আর মানুষ বলে পরিচয় দিতে এদের লজ্জা লাগছে। কথা বলুন, জোরে বলুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন করতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বসন্ত রোগ, আমাদের ছোট ছোট বাচ্চা বসন্ত রোগ হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বসন্ত রোগ হলে চোখের জ্যোতি তিনি হারিয়ে ফেললেন। কি হারাই ফেললেন? চোখের জ্যোতি, অন্ধ হয়ে গেলেন, দৃষ্টি প্রতিবন্ধী। মা আবিদা ছিলেন, সালেহা ছিলেন, মা ছিলেন পরহেজগারী একজন মহিলা। এটি যখন দেখলেন বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইমাম বুখারী চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেন, আল্লাহ, লক্ষ লক্ষ নাস্তিকের মধ্যে আমার একটি ছেলে দিলা, গোবরে পদ্ম ফুল, রাশিয়ার বুকে তাশকান্দে সমরকন্দে বুখারায় তুমি একটি ছেলে দিলা। এই ছেলেটি আমার গর্ভে তুমি দিলা, কিন্তু ছেলের চোখের জ্যোতি তুমি ফিরিয়ে নিলা। আয় আল্লাহ তাআলা, আমি মা হিসেবে তোমার দরবারে ফরিয়াদ করছি, আমার সন্তানের জন্য মেহেরবানি করে আমার আদরের সন্তান মুহাম্মদ বুখারীর চোখের জ্যোতি তুমি ফিরিয়ে দাও। এই পৃথিবীতে মায়ের দোয়া কখনো বিফলে যায় না। 4 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। কয় শ্রেণীর? সবাই বলুন। 4 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বন্ধু যারা তাদের দোয়াটাকে কবুল করে নেন। সহিহ বুখারীর বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা রুব্বা শাসা ওয়া আকবাররা। পৃথিবীতে এমন কিছু মানুষ চেহারাটা উস্কো খুস্কো, পোশাকগুলো দেখলে মনে হয় মলিন হয়ে গেছে, ময়লা আবর্জনা, চেহারাটা দেখলে মনে হয়, পোশাক আশাক দেখলে মনে হয় না, মনে হয় সাধারণ মানুষ। এই সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে যদি চেয়ে বসে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, যদি কোনো কিছু কসম করে বলে, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াকে মঞ্জুর করে নেয়। দুআউল মুসাফির, মুসাফিরের দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। দুআউল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। মাজলুমের দোয়াটা আমার আল্লাহ কখনো ফেরত দেন না। আরেকজন হলো রোজাদার ব্যক্তি, হাত্তা ইফতিরা, ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়াটা করে, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেই। মা বাবার দোয়া কি কখনো বিফলে যায়? ইমাম বুখারীর মা রাতের বেলায় দোয়া করলেন, ঘুমায় পড়লেন,
ঘুমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মাকে বলছেন, হে বুখারীর মা, আগামীকাল তাহাজ্জুদের পরে যদি তুমি দোয়া করো, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং রাদ্দাল্লাহু আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন বাসারা ওয়ালাদাকে, তোমার সন্তানের চোখের জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন। স্বপ্নের মধ্যে দেখলেন ইমাম বুখারীর মা ঠিক এই পরের দিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের পরে নবীর প্রতি 100 বার দরুদ এবং সালাম পড়ে দুটো হাত তুলে ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মালিক, আমার ছেলের চেহারা দিকে তাকাইলে এই চেহারাটা তোমার বন্ধু হাদিসের ছাপ দেখা যায়। আয় আল্লাহ, ওর চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে ওর চেহারায় আমার নবীর হাদিস মুবারকের ছাপ দেখা যায়। আমার এই আদরের সন্তান বাবা হারা, আমি স্বামী হারা, আমার সন্তান বুখারীর জন্য মালিক তোমার কাছে ফরিয়াদ করি, বসন্ত রোগে আমার ছেলের চোখের জ্যোতি হারিয়ে গেছে, মেহেরবানি করে আমার ছেলের চোখের জ্যোতি তুমি ফিরিয়ে দাও। মা এখনো জায়নামাজ থেকে নামেন নাই। জায়নামাজের মধ্যে হাত তুলে তিনি দোয়া করছেন, এখনো হাত নামান না, চোখের পানি দমদম করে পড়ছে, এখনো পর্যন্ত হাত নামান না। ইমাম বুখারীর মা হাত না নামিয়ে ইমাম বুখারী বিছানায় ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে মায়ের চায় না আমাদের সে বলেন, মা, চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন, আর কেঁদো না মা, আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে মা, আমার আল্লাহ তোমার দোয়ার ওসিলায় আমার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়ায় চোখের জ্যোতি ফিরিয়ে পাওয়া যায়, যার বাস্তব প্রমাণ করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে বড় বলেন আল্লাহর কোরআনকে হিফজ করলেন। তিনি বলেন, বালেগ অবস্থায়, বালেগ হয় নাই, 7 বছর 8 বছর বয়সে আমি 1 নয় 2 নয়, আমি 72,000 হাদিস আমি মুখস্থ করে ফেলেছি। বহু রাষ্ট্র আমি ভ্রমণ করেছি। তিনি বলেন, হাদিস জমা করতে 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 1 নয় 2 নয়, আমি হাদিস জমা করার, হাদিস পড়ার প্রতি আমার অনুরাগ বেড়ে গেল। আমার বয়স যখন 6 থেকে 7 বছর, ওই সময় আমি ঘুমন্ত। ঘুমের মধ্যে আমি আমার নবীজিকে স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে আমি একটি পাখা দিয়ে আমার নবীজির গায়ের উপর আমি বাতাস করছি, আর গা থেকে আমি মাছিগুলো তাড়াই দিচ্ছি। রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম আমার নবীর গায়ের উপর একটি পাখা দিয়ে আমি বাতাস করছি, নবীর গা থেকে আমি মাছিগুলো তাড়াই দিচ্ছি। রাতের বেলায় স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সকালবেলা উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তার কাছে জিজ্ঞেস করলেন, উস্তাদ জি, আমি আমার রাসূলকে রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আমি কি ভুল দেখলাম, আমি কি সত্য দেখলাম নাকি মিথ্যে দেখলাম, আপনি একটু বলুন। উস্তাদ বললেন, শোনো বাবা, এই পৃথিবীতে একটি স্বপ্ন, এটি কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী নিজেই বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমাকে স্বপ্নে দেখলো, রাতের বেলা ঘুমে করে যে লোকটি আমাকে স্বপ্নে দেখলো, ওই মানুষটি সত্যি সত্যি
আমি নবীকেই স্বপ্নে দেখেছি। লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিক, শয়তান কখনো আমার আকৃতি নিতে পারে না। দুটো জিনিসের আকৃতি নিতে পারে না, একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, মনে রাখবেন শয়তান এটার আকৃতি নিতে পারে না। আরেকটা আমার নবীজির আকৃতিও শয়তান নিতে পারে না। আল্লাহু আকবার বলে। তুমি সত্যি সত্যি আমার নবীকে দেখেছ? বলে আমি তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আপনি একটু বলুন। আমি যে নবীর গায়ের উপর পাখা দিয়ে বাতাস করে নবীর গা থেকে মাছি তাড়াই দিচ্ছি, বলে শুনে নাও, আল্লাহ নবীর গায়ে কখনো মশা আর মাছি বসে না। নবী এত পুত পবিত্র নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। আমার নবীর গায়ে কখনো মশা আর মাছি বসতো না। আমার নবীজির গায়ে মশা আর মাছি বসে না। আল্লাহু আকবার বলেন। মশা মাছি তাড়ায় দেওয়ার অর্থ হলো মানুষ যুগের পরিক্রমায় হাদিসগুলো জাল বানাবে, বানোয়াট হাদিস তৈরি করবে, মওযু বানাবে। এই হাদিসগুলো, জাল হাদিসগুলো তুমি সরাই দিয়ে সহিহ হাদিসগুলো তুমি তোমার সিনার মধ্যে জব্দ করবি। মাছি তাড়ায় দেওয়ার অর্থ হলো মওযু হাদিসগুলো তাড়ায় দেয়া সহিহ হাদিসগুলো তোমার সিনায় তুমি জব্দ করবে। ইমাম বুখারী বলেন, ওই দিন থেকে আমি শুরু করলাম হাদিস জমায়েত করা। জমায়েত করতে 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 আমি 1 নয় 2 নয় 1 লাখ নয় 2 লাখ নয় 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি, মোট 3 লক্ষ, আরো 3 লক্ষ, মোট 6 লক্ষ হাদিস আমি জমা করে নিলাম। কয় লক্ষ? তার মধ্যে 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি, 3 লক্ষ হাদিস আমার 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। 6 লাখ হাদিস থেকে সিদ্ধান্ত নিলাম আমি একটি কিতাব লিখব নেক্সট প্রজন্মের জন্য। আমি বুখারী মারা যাব, পরবর্তীতে এই কিতাবটি যেন মানুষের কাছে থাকে, মানুষ যেন এখান থেকে নবীজির মুখ নিঃসৃত বাণীগুলো এগুলো যেন তিনি রচনা করেছেন, এটা যেন মানুষ যেন নবীজির হাদিস মুবারাকা যেন জানতে পারে। আল্লাহু আকবার। রে বাবা, গভীর মনোযোগ। তিনি বলেন, মা সান্নাতু হাদিসান ইল্লা ইকতাসালতু, সিদ্ধান্ত নিলাম আমি হাদিস লিখব। আমার নিজের বাসা চুজ করলাম না, আমার বাড়ির পাশের মসজিদটাও আমি চুজ করলাম না। আমি হাদিস লিখতে গিয়ে তরজমাতুল বাব শিরোনামগুলো লিখবো কোথায়, সিদ্ধান্ত নিলাম আমি এগুলো লিখবো মক্কাতুল মুকাররমায়, আর আমার নবীজির রওজা মুবারাকার পাশে। তিনি মক্কাতুল মুকাররমায় গেলেন, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে বসে বসে কিছু লিখলেন আর সিদ্ধান্ত নিলেন এক একটি হাদিস লিখবার আগে তিনি সিদ্ধান্ত নিলেন হাদিসটি লিখবার আগে তিনি প্রথমে গোসল করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা ইকতাসালতু, একটা হাদিসও আমি লিখি নাই যতক্ষণ পর্যন্ত হাদিসটি লিখবার আগে উযু না করি, গোসল না করি। সুম্মা সাল্লাইতু রাকাতান, এরপরে আমি 2 রাকাত নামাজ পড়েছি। সুম্মা ইস্তাখারতু, ইস্তিখারা করেছি। এরপরে আমি আমার নবীজির রওজা মুবারকের পাশে আমি জায়গা করে নিয়েছি। আল্লাহু আকবার। তোমরা জানা বলো নবীর রওজায় যাওয়া লাগবে না, নবীর রওজায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই ধরনের বক্তব্য যারা দাও। আল্লাহর হাবিবের রওজা শরীফের মর্যাদা আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি বলেন, নবীর রওজার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি নবীর রওজা মুবারক। আল্লাহু আকবার বলেন। সে নবীর রওজা মুবারক, রওজায়ে আতহার, রওজা শরীফ এত দামি, এত মর্যাদাবান নবীর রওজা
মুবারাক মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটি জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইমাম বুখারী হাদিস লিখবার আগে আমার নবী রোজার পাশে চলে গেলেন। তিনি বলেন, একটি হাদিসও আমার কিতাবের মধ্যে স্থান দেয় নাই। হাদিসটি লিখবার আগে যতক্ষণ না আমি গোসল করেছি, উজু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, জমজমের পানি পান করেছি, সুম্মা সাআলতু রাসূলুল্লাহ, নবী রোজার পাশে গিয়ে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে তারপর আমি আমার কিতাবের মধ্যে একটা একটা করে হাদিস ৭৩৭৫টি হাদিস আমি লিখে দিয়েছি। ৭৩৭৫টি হাদিস লিখলাম। তিনি বলেন ৭৩০৯টি জায়গায় হাদ্দাসানা লিখতে গিয়ে আমি সংক্ষেপ করেছি, শুধু হা লিখেছি, বা কখনো নুন আলিফ লিখেছি। আখবারানা লিখতে গিয়ে আনা লিখেছি। তাহবিল সনদ, সনদের চেঞ্জ হয়েছে, এটা লিখতে গিয়ে আমি শুধু হা লিখেছি। কিন্তু যতবার আমার নবীজির নামটি আমি পেয়েছি ক্বালা রাসূলুল্লাহ, এরপরে ৭৩০৯টি জায়গায় আমি সংক্ষিপ্ত দরুদ এবং সালাম লিখে দিয়েছি। আমার দেশের যে সমস্ত বন্ধুরা ওরা বলে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাইছি। কোনো বদনাম নয়, কোনো সমালোচনা নয়, একটু স্মরণ করিয়ে দিতে চাই। ইমাম বুখারী দরুদ ইব্রাহিম জানতেন কিনা? কি বলেন, ইমাম বুখারী জানতেন না? তিনি কিন্তু ক্বালা রাসূলুল্লাহর পরে দরুদ এবং সালাম লিখলেন, দরুদ ইব্রাহিম লেখেন না। তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৩০৯টি জায়গায় তিনি লিখে দিলেন। একটি জায়গায়ও তিনি সংক্ষেপ করলেন না। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহর এই বিধানটি মানার জন্য দরুদও লিখলেন, সালামও লিখলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দরুদ এবং সালাম দুটো একসাথে লিখলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবী রোজার পাশে গেলেন। তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ, না 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 বাবা, নবী মরে পচে গলে শেষ নয়। ইমাম বুখারী নবীজিকে জিজ্ঞেস করেছেন, নবী রোজার পাশে গেছেন। ইমাম বুখারী মুর্দা নবীর পাশে যায় নাই, বরং ইমাম বুখারী জিন্দা নবী রোজা খারায় তিনি হায়াতুন নবীর কাছে গিয়েছেন। রাসূল বলে দিয়েছেন, আনা হাইয়ুন ফি কবরিক, ওরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো, শুধু আমি নয়। ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সেই নবী, যে নবীর মর্যাদা আরশচুম্বী মর্যাদা, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যে নবীর মর্যাদা, যে নবীর চেহারা থেকে নূর চমকাতো, যে নবীর বগল মোবারক থেকে হাত্তা ইউরা পায়া যায়, তাই নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো। আল্লাহু আকবার। যে নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বড় বড় বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো আলোয় আলোকময় হলো। এমন নবী, যে নবীর কোন তুলনায় চলে না, মাখলুকাতের শ্রেষ্ঠ সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, যার সম্পর্কে কবি বলে দিলেন, জিসকা কোই সানি নেহি ও মেরা হামারা নবী, জিসকা কোই সানি নেহি ও মেরা हमारा नबी, मुस्तफा की अजमतों का हद ही न की नाराही। যে নবীর কোনো হদ নাই, সীমা নাই, আল্লাহু আকবার বলেন, যার মর্যাদার কোনো তুলনা চলে না, সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার।
আল্লাহু আকবার বলেন। সে নবীর রওজা মুবারক ইমাম বুখারীর মতো ব্যক্তি জিয়ারত করেছেন। আমরা কি নবীর রওজায় যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী রওজা মুবারকায় হায়াতুন নবী, ঠিক না? যে কারণে ইমাম বুখারী রওজা মুবারক তিনি জিয়ারত করেছেন। এই জমিনকে আল্লাহ সুমত জারি করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমবিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরে গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীগণ রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা আপন আপন রওজা শরীফে, তারা কবর শরীফে তারা জীবিত। সুবহানাল্লাহ।